তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমরা কোনো স্মার্টফোনের রিভিউ করব না। জাস্ট আমরা কিন্তু আপনার হাতে থাকা যে রিয়েলমি স্মার্টফোনটা রয়েছে আর কি, মিস অবশ্যই যারা রিয়েলমি স্মার্টফোন ইউজ করেন আর কি, তাদের এই রিয়েলমি স্মার্টফোনটি কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় সে সম্পর্কে জানবো, এবং তাদের যে রিয়েলমি 320 ওয়াটের যে ফাস্ট সুপারসনিক চার্জারটাও রয়েছে সেটার টেস্ট কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা অবশ্যই আমাদের টেকনোলজি জ্ঞান ভাই আমাদেরকে দিয়েছে। মিস এই সম্পূর্ণ ভিডিওটা ক্রেডিট অবশ্যই তার। ফার্স্ট অফ অল আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পিছনে যে বিল্ডিংটা মূলত দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে রিয়েলমির ফ্যাক্টরি। এখানেই আপনার রিয়েলমি স্মার্টফোন গুলো আসলে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে আর কি। মূলত এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু ইনফরমেশন দিতে চলেছি যেগুলো আমি নিজে রিয়েলি ডোন্ট নো আপনি চিন্তা করছেন নাকি কখনো। ফার্স্ট অফ অল আপনার স্মার্টফোনটি যখনই মেক হয়, যখন তাদের একটা রিয়েল লাইফ টেস্টিং আসে, সেটা হচ্ছে আপনার রিলায়েবিলিটি ল্যাব। দেন এখানে আপনি অবশ্যই একটা ব্যানার রিলায়েবল টেস্টিং এ কি কি আপনার ফিউচার বা ধাপ রয়েছে সেগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, যেমন ধরুন রেন টেস্ট, সল্ট প্রে টেস্ট, এনভায়রনমেন্ট টেস্ট, দেন সুইট টেস্ট, কসমেটিক টেস্ট, হাই এবং লো টেম্পারেচার এগেইন টেস্ট। এতক্ষণ যা বললাম সব তো ব্যানার অনুযায়ী বললাম, এখন আপনাকে অ্যাকচুয়ালি রিয়েল ভাবে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে তাদের রিয়েলমি ড্রপ টেস্টটা আসলে হচ্ছে, এবং নিচে যে সারফেস এরিয়াটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার মার্বেলের তৈরি। দেন অবশ্যই ড্রপ টেস্টের পরে আপনি স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন একদম একটা স্ক্র্যাচও কিন্তু তার গায়ে আসে নাই। দেন দ্য সেকেন্ড টেস্ট ইজ এই স্মার্টফোনগুলো কিন্তু আপনার ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই স্মার্টফোনগুলো কিন্তু আপনার হাজারো বার ড্রপ করা হচ্ছে, যেটা অবশ্যই আপনার মাল্টিপল টাইম করা হয়। ইভেন চোখ কপালে ওঠার মতন বিষয়ে যে আপনি এখানে যে রিয়েলমি 13 প্রো প্লাস স্মার্টফোনটিকে দেখতে পাচ্ছেন, ওটাকে আপনার 14,000 বার কিন্তু ড্রপ টেস্ট করা হচ্ছে। দেন পরের টেস্টিংটা হচ্ছে অবশ্যই চার্জিং, যেখানে অবশ্যই টাইপ সি চার্জিংয়ে আপনার টেস্টটা করা হচ্ছে আর কি। দ্য সেকেন্ড টেস্টিং ইজ ওয়্যার টেস্টিং। এটা হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম মানুষই আপনারা যখনই স্মার্টফোনটিকে চার্জে দেন তাহলে সেটাকে অবশ্যই লটকায় রাখেন, যার ফলে অনেক সময় কিন্তু আপনার গোড়ালি থেকে কিন্তু একটা ক্র্যাক দেখা যায়। তাই এই চার্জিং কেবলগুলোকে এভাবে 5 থেকে 6,000 বার টেস্ট করা হয়, প্রতি সেকেন্ডে কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন। দেন অবশ্যই টার্মিস কেবলের নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা স্পেসিফিক ওয়েটও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন খালি চার্জিংকে মুভমেন্ট করতেছে, আসলে তা না। দেন অবশ্যই এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আপনার টাইপ সি পোর্টের আপনার টেস্টিং হচ্ছে, যেখানে মূলত আপনি স্পেসিফিক্যালি কেবলটা লাগান আর কি, সেটাকে আপনার টাইনা টুনা দেখা হচ্ছে আর কি এক প্রকার। মিস আপনার যে টাইপ সি পোর্টটা রয়েছে ওইটা যাতে খারাপ না হয় আর কি, এবং এই টেস্টিং আপনার 1000 কিংবা 1500 টাইম কিন্তু এটাকে করা হয়। দেন নেক্সট যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার পোর্টস এন্ড বাটনগুলো নিয়ে। মিস আপনার যে পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটা রয়েছে সেগুলোর আর কি। ফার্স্ট অফ অল আপনার যে ভলিউম বাটনটা রয়েছে ওইটাকে আপনার 1 মিলিয়ন বার কিন্তু এখানে টেস্ট করা হয়। দেন আপনার যে পাওয়ার অফ অন বাটনটা রয়েছে সেটাকে আপনার 2 মিলিয়ন বার কিন্তু টেস্ট করা হয়, যার ফলে আপনার যেসব পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে ওগুলো যাতে আপনার তাড়াতাড়ি নষ্ট না হয় আর কি। এক কথা সে পোর্টস এন্ড বাটনগুলো কিন্তু আপনার রিলায়েবিলিটি টেস্ট করা হয় আর কি। দেন নেক্সট যে আপনার টেস্টটা রয়েছে, আপনারা যারা অবশ্যই স্মার্টফোন পিছনের পকেটে রাখতে পছন্দ করেন ওটার জন্য, কারণ অনেক সময় দেখবেন যে স্মার্টফোনটা আপনার ব্যাক পকেটে নিয়ে যখনই বসে যাবেন তখনই স্মার্টফোনটা কিন্তু হালকা একটু কার্ভ বা বেঁকে যাওয়ার পসিবিলিটিস থাকে, এবং এই টেস্টে এই জন্যই করা হয় যাতে স্মার্টফোনটা আপনার ব্যান্ড বা স্মার্টফোনটি যাতে আপনার ক্র্যাক না হয় আর কি। দেন নেক্সট যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার গিয়ে ব্যান্ড টেস্ট। স্মার্টফোনটি উপরের দিকে এবং নিচের দিকে আপনার কিন্তু স্মার্টফোনটিকে হালকা হালকা টুইস্ট করা হচ্ছে। তারপর যে নেক্সট টেস্টটা রয়েছে সেটা হচ্ছে কি আপনার টেম্পারেচার টেস্ট, যেখানে আমরা স্মার্টফোনগুলোকে অবশ্যই -ডিগ্রিতে ফ্রিজ করা হবে, তখন আপনার স্মার্টফোনটিকে আসলে ইউজ করা যায় সেটা অবশ্যই দেখা হয় আর কি এটার মাধ্যমে। অবশ্যই স্ক্রিনে একটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন রিয়েলমির, সেটাকে আপনার -50 ডিগ্রিতে কিন্তু ফ্রিজ করা হয়েছে। দেন নেক্সট যে টেস্টটা রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনের ওয়াটার টেস্ট, যেটা মূলত করা হয় আর কি আপনি যদি স্মার্টফোনটি পানিতে নিয়ে যান, অথবা ধরুন একটু বৃষ্টির পানি পড়লো অথবা হালকা টুকটাক পানি ছিটা পড়লো, এতে যাতে স্মার্টফোনগুলো আপনার সহজেই নষ্ট না হয়ে যায় আর কি। দেন অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোনগুলো টেস্টিং কিন্তু আসলে এই মেশিনটাতেই হয়ে থাকে, মিস ওয়াটার টেস্টিং গুলো আর কি। এই স্মার্টফোনগুলোতে কিন্তু আপনার পানি ছেটানো হচ্ছে আপনার ডিফারেন্ট অ্যাঙ্গেলের মাধ্যমে। দেন অবশ্যই আপনারা এতক্ষণে চিন্তা করছেন যে আপনার হিটিং টেস্ট আসলে কোথায় হয়ে থাকে, সেটা অবশ্যই যে মেশিনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার মাধ্যমে হয়ে থাকে আর কি, যেটা বর্তমানে আপনার 75 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, যেখানে আপনার 21 দিন পর্যন্ত এই স্মার্টফোনটিকে আপনার ভেতরে রাখা হয়ে থাকে। দেন এবার আমরা টেস্ট করতে যাচ্ছি যে যেটা সব থেকে এক্সাইটিং বিষয়, রিয়েলমি 320 ওয়াটের সুপারসনিক ফাস্ট চার্জারটি। অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখনই আমরা ফাস্ট চার্জিংটা চালু করলাম তার পাশে একটা টাইমারও রয়েছে, সেটাও কিন্তু চালু করলাম। দেখা যাক কতক্ষণের মধ্যে স্মার্টফোনে 100% চার্জ হয়ে যায় আর কি। অলমোস্ট কিন্তু আপনার 54 সেকেন্ডে কিন্তু এই স্মার্টফোনটিতে 22% কিন্তু অলরেডি চার্জ হয়ে গেল। দেন আপনার 1 মিনিট 58 সেকেন্ডের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি অলরেডি 50% চার্জ হয়ে গেল।
স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন 4 মিনিট আপনার 27 সেকেন্ডের মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি 0 to 100% চার্জ হয়ে গেল। তবে কিছু অবশ্যই ব্যাখ্যা এক্সাম্পল না করলেই নয়। স্মার্টফোনটিতে যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে আপনার 4400 mAh এর একটি ব্যাটারি। অন্যথায় এখানে কিন্তু রিয়েলমি বলতে পারেন ওয়ার্ল্ডের ফার্স্ট ফোল্ডেবল ব্যাটারি কিন্তু ইউজ করেছে। মিস আপনার স্যাটেলাইটের পাকাটা যেভাবে ফোল্ড হয় এতেও কিন্তু ব্যাটারিটা আপনার সেভাবে ফোল্ড করা হয়েছে যাতে থিকনেসটা মিস কমে যায় আর কি। এবং এর পিছনে মূলত যে মিস টেকনোলজিটা রয়েছে সেটা হচ্ছে আপনার 4 সেল চার্জিং টেকনোলজি, যেখানে এই ব্যাটারিটিকে আপনার 4টা পার্টে কিন্তু বিভক্ত করা হয়েছে। ফলে স্মার্টফোনটি কিন্তু আপনার যথেষ্ট ক্লিন হবে উইথ ফাস্ট চার্জিংও হবে। তো বন্ধুরা আসলে এটাই ছিল আপনার রিয়েলমি রিলায়েবিলিটি টেস্ট। তবে হ্যাঁ, খুবই শীঘ্র কিন্তু রিয়েলমি তাদের রিয়েলমি 13 প্লাস মিস 320 ওয়ার্ডের যে স্মার্টফোনটা রয়েছে আর কি সেটা কিন্তু খুবই শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। তবে এবারে আমরা কিছু তথ্য অনুযায়ী জানতে পারলাম আর কি, সেটাতে নাকি আপনার যে কোনো গেম কিন্তু 90 FPS এ রেখে প্লে করার সুবিধাটা রয়েছে। রিয়েলমি নিয়ে অবশ্যই যে গুঞ্জনটা রয়েছে তারা মিস সেখানে ভালোভাবে মিস গেম প্লে করতে পারে না, বিশেষ করে যেসব ফাইন গেমগুলো রয়েছে আর কি। মিস তারা চায় যে একটা ল্যাগ ফ্রি স্মার্টফোন। তবে রিয়েলমি 13 প্লাসে কিন্তু সবকিছু মিস নেগেটিভিটি নিয়ে কিন্তু বলতে পারেন যে এই স্মার্টফোনটিকে আসলে ম্যানুফ্যাকচারিং বা মেক করা হয়েছে। এটাতে আপনার বলুন পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, ডিজাইন বলুন, অল ওভার সব দিক দিয়ে কিন্তু নজর দেওয়া হয়েছে। তো বাকি সবকিছু থাকছে এই স্মার্টফোনটি যখনই আমরা লঞ্চ হবে তখন এর ইন ডিটেলস ভিডিওতে। তার ভিডিওগুলো যদি মিস দিতে না চান অবশ্যই ওটিপি অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়। আর রিয়েলমি লাভারদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি ক্রেডিট অবশ্যই টেকনিক্যাল জ্ঞান ভাইয়ের কাছে। তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে অবশ্যই রিয়েলমি স্টুডিও মিস এর ডিউরেবিলিটি টেস্টগুলো আসলে কিভাবে হয় সেগুলো দেখানোর জন্য। দেন রিয়েলমি 13 প্রো প্লাস সম্পর্কে অবশ্যই কিছু স্পেসিফিকেশনও জানতে পারলাম আর কি। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।